আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছে বিধান মোতাবেক চলার নিয়ম। আমি আমার সন্তানকে ছোট্টবেলায় যে ওস্তাদের কাছে পাঠিয়ে দিলাম, ওস্তাদ শিখিয়ে দিল আল্লাহর হুকুম মতো চলার নাম হলো ঈমান, আল্লাহর হুকুম বিনা বাক্যে মেনে নেওয়ার নাম ঈমান। যখন কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের জায়গায় 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 আল্লাহর আমার ইবাদত হলো আমার কথা মতো চলার নাম হলো ইবাদত। বান্দারে, আমি যেমন তোমাকে নামাজের বিধান দিলাম, আমি যেমন তোমাকে বলেছি বান্দা আকিমুস সালাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ যেমন তোমার নামাজের বিধান দিয়েছি, আমি ওই আল্লাহ কিন্তু আবার ওই যে আল্লাহ তোমাকে রোজার বিধান দিয়েছি, ওই আল্লাহ আমি কিন্তু তোমাদেরকে মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা আমি আল্লাহ দিলাম। আমি যে আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিলাম, রমজান মাসে রোজা রাখতে হবে, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর কথা ছাড়া কারো কথা মানা যাবে না। এটা একদিক থেকে এটা মানার নাম ঈমান। আমি আল্লাহ কিন্তু এই কথা বলে কিন্তু করলাম না, আল্লাহ রমজান মাসে রোজার বিধান দিলাম, এই আল্লাহ বিধান শুনে দিলাম, দুনিয়ার জমিনে মা বাবার কথা মতো চলার নাম ঈমান। মা বাবার কথা মতো চলাটাও কার হুকুম? আল্লাহর হুকুম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا খোদার কথা কিন্তু চলবে না, কারণ আমি আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই। আমি আল্লাহর কথা আমাকে চলবা, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক না বানা। তোমার শারীরিক ইবাদত গুলো হবে আল্লাহর জন্য, তোমার মৌখিক ইবাদত গুলো হবে আল্লাহর জন্য, তোমার আর্থিক ইবাদত গুলো হবে আল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মেরাজের দাওয়াত দিয়ে সফর করালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউন বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পয়গম্বরকে মসজিদে হারাম থেকে আসতে পর্যন্ত সেখান থেকে আল্লাহর সমস্ত নিদর্শন আর কুদরতগুলো দেখাবার জন্য আমার পয়গম্বরকে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে লক্ষাধিক ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ইস্তেকবাল করিয়া আমার পয়গম্বরকে মহা সফরের ব্যবস্থা করলেন। আমার নবী মসজিদে হারাম থেকে আকসায় চলে গেলেন। লম্বা কথা আমি সেটা বলবো না, শুধুই মাত্র উদ্দেশ্য কতটুকু বুঝাইতে চাই, বোঝার জন্য চেষ্টা করবেন মুসলমান। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সফর করালেন মসজিদে হারাম থেকে আকসা। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার নবীজির আলাদা আর এক চ্যাপ্টারের সফর শুরু হয়ে গেল। জিবরাইল আমিন তিনি গেলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এখানে দাঁড়া, আমি এক কদম সামনে আগানোর ক্ষমতা আমি জিবরাইলে নাই। আমার নবী ডাকে ডেকে আমার রব থেকে শুরু করে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সামনে আসলেন। এক মিনিট চলে গেল জিবরাইল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিলে বড় তামান্না ছিল আমি জিবরাইল সৃষ্টি হওয়ার পর আমি সিদরাতুল মুনতাহা থেকে এক কদম সামনে আগানোর কোনোদিন সুযোগ পাই নাই। আজকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অভিনাথ করেন, আমার উপরে আল্লাহ আমার
আমার বাড়ি পর্যন্ত। আজকে এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দিলটা আনন্দে নাচতেছিল নবীজি। আজকে মনে হয় আপনার ওসিলায় আমি আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ পাবো। কিন্তু নবীজি, আমি জিবরাইল এই যে কদমটা রাখলাম, কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর ফরমান এসে গেছে, আমি জিবরাইল যদি আর এক কদম সামনে আগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার চলার সুবিধার জন্য আমাকে যে শত শত পাতা দান করেছেন, আল্লাহর নূরের তাজমুলকে আমার সব পাতাগুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অপেক্ষা করেন, এখান থেকে আপনাকে ভিন্ন ধারায় আর একটা ভাবে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আমার নবী বয়ান করেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সিংহাসন পাঠান দিলেন, যার নাম এর অপরাধে করে যখন আমি চলতেছিলাম, এর অপরাধে যখন আমি আল্লাহর বাড়ি পর্যন্ত চলে গেলাম, আর সে আদিমের সামনে দিয়ে আমাকে নামা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আমি আদম বানাইয়া জান্নাতে থাকতে দিয়েছি, আরো সেটাকে আমি আল্লাহ নবীকে শরীয়তের পয়লা নবী, শরীয়তের পয়লা নবী বানাইতে আমি আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানাইছি, বন্ধু বানাইছি, খলিলকে বন্ধু বানাইছি, তবে আরশে আযীমে ডাকি না। আমি রব্বুল আলামিন মুসার সঙ্গে দুনিয়ার জমিনে কথা বলেছি, বাইরে কথা বলেছি। মুসাকে আমি আল্লাহ তোর পর্বতে ডেকেছি, আমি আরশে আযীমের মধ্যে ডাকিনি। আমার কথায় কখন হয়েছে না বলে পারি না। আল্লাহ যদিও মেরাজের ঘটনা শুনতে গিয়ে কত সময় কত আলেমের জবানের মধ্যে শুনে থাকি, 27 বছর লেগেছে মেরাজের সফর করতে। কিন্তু আল্লাহ পয়গম্বর বলেন, ওহে দুনিয়ার মানুষ, ওহে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর সমান। 500 বছরের দূরত্ব প্রথম আসমান। প্রথম আসমানের মোটা 500 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের 500 বছর সমান। এমনটি করে প্রত্যেকটা আসমান 500 বছর মোটা, মাঝের যে একটা 500 বছর সমান। আমি আপনি পায়ে হেঁটে 500 বছর কতদূর যাইতে পারবো, বিষয়টা এমন না। 500 বছর আমি আপনি যে পায়ে হেঁটে 500 বছর পর্যন্ত হাঁটলে কতদূর যাইতে পারবো, এত দূরত্ব না, বরং এর থেকে কোটি কোটি গুণ স্পিড বেগে যে সমস্ত যানবাহন গুলো চলে, ওই সমস্ত যানবাহন হিসাব করে 500 বছর আল্লাহ রাসূল বলেন, 500 বছর 500 বছর এমন থেকে 7 আসমান পার হলাম। 500 বছর পর পর প্রত্যেকটা আসমানের গ্যাপ 500 বছর, মোটা 500 বছর। এমন 7 আসমান 7 জমিন পার হওয়ার পরে সিদরাতুল মুনতাহা, এখানে তো হাজার হাজার বছর। আল্লাহর পয়গম্বর দেখে বলেন যে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর বাড়ি কত দূর জেনে রাখো, দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা দেখে। তবে এতটুকু বলা যেতে পারে, দুনিয়ার জমিনের সিস্টেম হলে কোন রাস্তা দিয়ে যদি এমপি চলতে শুরু করে, মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে এমপি ছাড়া লাগবে, যে রাস্তা দিয়ে এমপি সাহেব এই এলাকার মধ্যে ঢুকবে, বলুন তো দেখি 1 ঘন্টা আগে ওই রাস্তার মধ্যে অন্য কোনো গাড়ি ঘোড়া চলে কি? অন্য কোনো গাড়ি ঘোড়া চলে না। এমপি সাহেব চলার সময় গাড়ি ঘোড়া অন্য কোনো মন্ত্রী যখন রাস্তা দিয়ে যায়, বলুন তো দেখি ওই রাস্তায় অন্য কোনো গাড়ি কি চলে? অন্য কোনো গাড়ি চলে না। প্রধানমন্ত্রী যদি চলতে লাগে তাইলে তো আগের বেলা বন্ধ, কথা ঠিক না ঠিক কথা কন। দেশের প্রধানমন্ত্রী চলার সময় যানবাহন গুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমার নবী তো সৃষ্টির প্রধান মেহমান, সুবহানাল্লাহ করেন। আমার নবীরে যদি না বানানো হতো, আমার আল্লাহ যদি নবীরে পাঠানোর উদ্দেশ্য দুনিয়ায় না করতেন, আল্লাহ আসমান বানাতেন না, এজন্য আমার পয়গম্বর হলো সৃষ্টির প্রধান। সৃষ্টির প্রধান যখন সফর শুরু করেছে, বলুন তো দেখি আমার আল্লাহ আসমান জমিনের সকল সিস্টেম বন্ধ করার ক্ষমতা রাখেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও তোমার জায়গায় থেমে যাও, ও সূর্য তোমার জায়গায় থেমে যাও, গ্রহ নক্ষত্র গুলো
চলমান যারা আছে থেমে যাও, আমার নবী আমার বাড়িতে বেড়াইতে আসবে, আমার কাছে বেড়াইতে আসতেছে, ঘুরতে আসতেছে, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হবে। এজন্য সমস্ত পৃথিবীর সিস্টেম বন্ধ হয়ে যায়, আমার বন্ধুর সফর শেষ না হওয়া পর্যন্ত কোন সিস্টেম চলাচলে সমস্ত সিস্টেম আল্লাহ বন্ধ করে দিলেন। আর সে আদিমে পয়গম্বর পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি আদমকে নিজের হাতে বানাইলাম, আদমকে বানাইয়া আমি আল্লাহ আমার আর সেটা কিনে জান্নাতে ঢুকা দিয়েছি, আর সেটা কিনে আমি পয়গম্বরকে শরীয়ত দিয়ে পয়লা দুনিয়াতে ঢুকাইছি, মুখে আমি আল্লাহ আর সেটা কিনে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আর সেটা হয় নাই, মুসার সঙ্গে দুনিয়ায় কথা বলেছি, মুসাকে দুনিয়াতে কথা বলেছে, আমি আল্লাহ মুসাকে আর সেটা কিনে তোমার স্পেশাল সম্মান দিলাম, স্পেশাল কোয়ালিটি দিলাম। ও বন্ধু তোমার হাবিবুল্লাহ বানাইলাম, তোমার জন্য সব বানাইলাম। বন্ধুরে দুনিয়ার সিস্টেম হলো বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় তাহলে মৌসুমি ফল হাতে করে নিয়ে যায় কি জানি, বন্ধু বন্ধুর বাড়িতে যায়, বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, তরমুজের সময় কি নিয়ে যায়, তরমুজের সময় তরমুজ নিয়ে যায়, আরো যে সমস্ত মৌসুমি ফল পাওয়া যায় ফলগুলো হাতের মধ্যে নিয়ে যায়। আর যদি কিছু না পাওয়া যায় তাহলে অন্তত 1 কেজি মিষ্টি হইলে নিয়ে যায় কি যায় না। বন্ধু বন্ধুর বাড়িতে যায়, খালি হাতে যায় না, উপর নিয়ে যায়। বন্ধু বন্ধুর বাড়িতে যায়, হাদিয়া নিয়ে যায়, তহফা নিয়ে যায়, সাধ্য মোতাবেক খরচ করে যায়। বন্ধুরে তুমি এত দূর থেকে দুনিয়ার জমিন থেকে এত উপরে চলে আসলা, যে সম্মান আজ পর্যন্ত পৃথিবীর কাউকে দেওয়া হয় না, কিয়ামত পর্যন্ত কোন মানুষকে দেওয়া হবে না, এত সম্মান দিলা। ও বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে আসেন, আমার জন্য কোন ফুলের কোনকে নিয়ে আসেন নাই, কোন ফুলের কোনকে আপনার কাছে নেই। বন্ধুরে দেখেন না আমার পয়গম্বর কি ফুলের কোনটা দিলেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর ঈমানদারের জন্য, তামাম পৃথিবীর মানুষগুলোর ঈমানদার হওয়ার জন্য এটা শর্তযুক্ত করে দিলেন আল্লাহ। ঈমান গ্রান্টেড হওয়ার জন্য আল্লাহ সেটাকে ঈমান হিসাবে প্রকাশ করে দিলেন। আমার পয়গম্বর আল্লাহকে ডাকবে, আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে যায়, খালি হাতে যায় না, হাতের মধ্যে কিছু নিয়ে যায়। আমি আপনার জন্য অবশ্যই কিছু নিয়ে আসছি, কারণ আজকে আসি নাই আর এদের বলা যায় না আমার পয়গম্বর ডাক দিয়ে পায়, ও রব্বুল আলামিন আমি আপনার কাছে খালি হাতে আসি নাই, আমি আপনার কাছে নিঃসন্দেহের দাম উপঢৌকন নিয়ে আসছি। কি উপঢৌকন নিয়ে আসছি নবী? আমার নবী যে আল্লাহর সামনে দাঁড়িয়ে উপঢৌকন পেশ করতেছেন, হাদিয়া পেশ করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর সামনে কি উপঢৌকন পেশ করলেন? 40 বছর 60 বছর পর্যন্ত নামাজের মধ্যে 4 রাকাত নামাজের 3 রাকাত নামাজের উভয় বৈঠকে আমি আত্মাকিয়াত বললাম, বুঝলাম না কি বললাম, কি বললাম, কি তেলাওয়াত করলাম। যারাও জানি অর্থ বুঝি না, বোঝার জন্য চেষ্টাও করি না, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করলেন। আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আপনার ঠান্ডাতে আসেনি, আমি উপঢৌকন দোকানে আসছি। আল্লাহ আমার উপঢৌকন হলো আমার যত রকমের ইবাদত হতে পারে, আমার পবিত্রতা হবে আপনার জন্য। আমার সমস্ত ইবাদত গুলো, জবানের ইবাদত, আর্থিক ইবাদত, আমার সমস্ত ইবাদত যত ইবাদত হতে পারে সমস্ত ইবাদত গুলো আমি পয়গম্বর আপনার দরবারে পেশ করলাম। ও মুসলমান ইমানদার, আমার পয়গম্বর আল্লাহর সামনে যে কোনটা দিলেন সেটি হলো আমার মুখের ইবাদতটা, জবানের ইবাদতটা হবে তার জন্য। জবানের ইবাদতটা হবে আল্লাহর জন্য। আমার হাত যদি
কোনো কাজ করে সেটা করে করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোনটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি তামাম পৃথিবীর উম্মতের ঈমানদারদের জন্য বলে দেন, ঈমানদাররা যেন একটা জিনিস মাথার মধ্যে ঢোকা রাখে, তাদের মাথার মধ্যে যেন এই টেনশন এই বিষয়টা খুব ভালো করে ধারণ করে। আপনার উম্মতের কোন একজন মানুষ যদি ঈমানদার হতে চায়, কোন একজন মানুষ যদি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চায়, আপনি তাকে জানাবেন ওই ঈমানদারের জবান চলবে আমি আল্লাহর জন্য। ওই ঈমানদারের জবানের কোনো কথা যদি বের হয় সেটা হবে আমি আল্লাহর জন্য। ঈমানদারের নামাজ হবে আল্লাহর জন্য। ঈমানদারের জীবন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কর্মসূচি রয়েছে প্রতিটি কর্ম হতে হবে তার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় কি বলেন, ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর উপরে যদি তোমরা ঈমান আনতে চাও, আমি আল্লাহর উপরে যাদের ঈমান আছে তাদের পরিচয় হলো, তোমার সন্তানকে যখন মর্নিং মক্তবে শিক্ষা দেওয়া হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমার সন্তানের দিলের মধ্যে প্রশ্ন হয়ে গেল কি ইবাদত, কোন জিনিসের নাম? আল্লাহ কোরআন, যেই কোরআন শিখানোর জন্য আমার সন্তানকে মক্তবে পাঠিয়ে দিলাম, ওই সন্তান কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত বড় সুন্দর করে তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে সময় করতে করতে বড় মজা অনেক গেছে। আমার সন্তানের একটা সময় দিলের মধ্যে, আমি মুসলমান, আমার দিলের মধ্যে একটা সময় বাড়ি লেগে গেছে। এত সুন্দর মজা দেখলি কোরআন ঠিক হয়, ওই কোরআনের এই সন্তান যখন আমি মুসলমান যখন পড়তে শুরু করলাম, আমি দেখলাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ঈমানদারের দল, তোমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত তুমি যদি পথ চলো, সেই পথ চলাতে হবে আমি আল্লাহর জন্য। তুমি যদি কোথাও বিশ্রাম করো, বিশ্রামটাও যেন আমি আল্লাহর জন্য হয়। আল্লাহকে যেন প্রশ্ন করে বসলাম, আল্লাহ আমি একজন ঈমানদারের ঈমানের দাবিদার, আমার বসাটাও হবে তোমার জন্য, কেমনে সম্ভব? আমার পথ চলাটা হবে তোমার জন্য, এটা কেমনে সম্ভব? আমার সমস্ত কর্মপদ্ধতি হবে তোমার জন্য, এটা কেমনে সম্ভব? এটা যদি না হয় তাহলে তো আবার জাহান্নামীদের কাতারে ঈমান থেকে দূরে চলে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দারা, তোমরা এটা যেন প্রতিটি কাজ যেন হয় আমি আল্লাহর জন্য, এজন্য তোমাদের মাঝে রাসূল পাঠালাম, রাসূলের আদর্শ দিলাম। রাসূল একজন মানুষ হইয়া তোমাদের সামনে কাজগুলো পদ্ধতি জানলে বলে দেয়। অন্য যদি চলতে পারো, নবী যদি ঘুমাইতে, অন্য যদি ঘুমাইতে পারো, তোমার ঘুমানো অন্য যদি খাবার গ্রহণ করতে পারো, তোমার খাবার গ্রহণ করাটাও ইবাদত। আমার নবীর জন্য পথ দিয়ে চলতে চলছে, ওইভাবে যদি তুমি পথ দিয়ে চলো, রাস্তার দিকে যদি রাস্তার ডান দিক দিয়ে নিচের দিকে তাকাইয়া নজরটাকে হেফাজত করে যদি তুমি চলতে পারো, রাস্তায় চলতেছো, রাস্তায় যখন তুমি কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছো, এই কাজের মধ্যে যদি ইমানদারিতার সঙ্গে সুযোগ পাওয়ার পরেও যদি মহাজনকে ফাঁকি না দেয়, তাহলে এই কাজটা হবে তোমার নিজের অর্থ যোগানোর জন্য, তবে এই কাজ হবে তোমার আল্লাহর জন্য ইবাদত। আর প্রতিটি কাজ ইবাদত যেন হয়, এজন্যই রব্বুল আলামিন বলেন রাসূল পাঠাইলাম, ইবাদত গুলো তোমার সমস্ত কাজগুলো ইবাদত হিসেবে যেন পরিগণিত হয়, এজন্য রাসূল পাঠায়া তোমার পথ চলাটাও শিখাইয়া দিলাম, ঘুমানোটাও শিখাইয়া দিলাম, কথা ছোটর সাথে কেমনে বলবে, বড় সঙ্গে কেমনে কথা বলবে, এটাও আমি রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠায়া, নবী পাঠায়া এটা তোমাদেরকে শিক্ষা দিলাম। পথ চলতে হবে কেমনে, খাবার খাইতে হবে কেমনে, ঘুমাইতে হবে কেমনে, নেতার চরিত্র কেমন হবে, জনগণের চরিত্র কেমন হবে, সাধারণ পাবলিক কেমনে চলবে, একজন রাষ্ট্রনায়ক কেমনে চলবে, সমস্ত প্যাকেজ আমি রব্বুল আলামিন
তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই পদ্ধতিতে চলবা, রাষ্ট্র পরিচালনা করবা, তাও ইবাদত। রাষ্ট্র পরিচালনা করবা, তাও ইবাদত। বিবির সঙ্গে একান্ত বসে গল্প করবা, তাও ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? আমি আমার সন্তানকে আদর করবো, তাও ইবাদত। আমি আমার পরিবারের পিছনে অর্থ খরচ করবো, তাও ইবাদত। এই ইবাদতটা যদি, এই কাজগুলো যদি আমি করি আল্লাহর উপরে ঈমান রেখে, রাসূলের তরিকায়, আমার সন্তানকে আমি হারাম কাজে সহযোগিতা করে অর্থ ব্যয় করি না, হালাল পন্থায় আমার পরিবারের পিছনে যদি আমি অর্থ ব্যয় করি, অর্থ খরচ করি, অর্থ হালাল ইনকামে হালাল ভাবে ইনকাম করি, হালাল ভাবে খরচ করি, এটাও হবে ইবাদত। ইবাদত করা কঠিন না? খুব সহজ, আসলেই খুব সহজ। পথ চলা থেকে নিয়ে শুরু করে আমার প্রস্রাব পায়খানার অবস্থাও যদি ইবাদতে জেনে গণ্য হয়, আমার রাতের বেলায় ঘুমটাও যদি হয় ইবাদত, তাহলে এর থেকে সহজ আর কোনো কিছু আছে? আমি যখন ঘুমাইতে গেছি, আমি ঘুমাইতে যখন গেছি, তখন যদি রাসূলের সুন্নাতকে ফলো করি, আমার নবীজি ডান কাত হয়ে ঘুমাইছেন, ডান কাতে দোয়া পড়ে ঘুমাইছেন, দোয়া শিক্ষা দিচ্ছেন। এই দোয়া পড়ে যদি আমি ঘুমাই, এশার নামাজ পড়ে আমি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলাম, নবীজি বলেন সারা রাত্র নফল ইবাদতের সওয়াব। এই পাকে একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনায়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আরশের নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে যাদেরকে জায়গা দেবেন, তারা হলো ওই সমস্ত যুবক যারা যৌবন ইবাদতে কাটিয়েছে। যৌবন ইবাদতে কাটাইয়া শুধু আখিরাতে সূর্যের তাপ থেকেই বাঁচেন না, বরং দুনিয়াতেও তাদের জন্য অপমান। ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। মনে করেন আপনাদের এই এলাকায় কোন একজন মুরব্বী, একেবারে মুরব্বী হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, বয়সের ভারে বিছানায় পড়ে গেছে। শুক্রবার জুমার নামাজের আজান হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছেন, সানি আজানও হয়ে গেছে। যখন ইকামত দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, নামাজের জন্য সবাই দাঁড়িয়েছে, আমার আপনার প্রত্যেকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন করে সিকিউরিটি গার্ড রাখছেন না রাখে নাই? আল্লাহ বলেন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ 2 জন সিকিউরিটি ডানে বামে সবসময় রেখে দিয়েছি। সিকিউরিটি 2 জন কারা? শুনে নাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা 2 জন, মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়, সবই তারা লিখে রাখে আমলনামায়। কিরামান কাতিবিন 2 জন সিকিউরিটি আমার সঙ্গে আছে। ওদিক থেকে জুমার নামাজের আযান হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা শেষ করে নামাজের মধ্যে মুসল্লিরা দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে মুসল্লিরা যখন দাঁড়ায় গেছে, ইকামত শুরু হয়ে গেছে। ইকামত যখন দিতেছে, একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, ভাই দেখো মসজিদের মধ্যে সানি আযান হয়ে গেছে, মুসল্লিরা ইকামত দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই অবস্থায় আল্লাহর বান্দাটা এখনো পর্যন্ত বিছানার মধ্যে শুয়ে আছে, জুমার নামাজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যাইতেছে না, যাওয়ার সম্ভাবনাও তো নাই। ওদিক থেকে নামাজ শুরু হয়ে গেছে। তাইলে জুমার নামাজ না পড়লে যে একটা অপরাধ আমলনামার মধ্যে লিখে দেওয়া দরকার। প্রথম জন ডাক দিয়ে বলে গুনাহ লিখে রাখি, কিন্তু ডান পাশের ফেরেশতা ডাক দিয়ে কয় না, এই বান্দা কাজ করার ক্ষমতা থেকে যদি না করতো তাইলে না, কথা ঠিক না? ঠিক, কাজ করার ক্ষমতা আছে কিন্তু করে নাই, সেটা না অপরাধ। কাজ করার ক্ষমতাই নাই, তাই আবার অপরাধ হবে কেমনে? এই ব্যক্তি যাওয়ার ক্ষমতাই তো নাই, বলে মামলা বড় জটিল। আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ জুমার নামাজ
শুরু হয়ে গেছে, তোমার বান্দা জীবন নামাজ পড়তে যাইতে পারবে না, বিছানার মধ্যে শুয়ে আছে, নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। এই অবস্থায় কি গুনার কাছে অপরাধ একটা লিখবো নাকি কি করবে থেকে? আমার আল্লাহ সুন্দর করে সমাধান দিয়ে দেয়, ফেরেশতারা আমার বান্দা যদি বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, বাক্য বলতে পারে, তবে আমার বান্দার অতীতটা তালাশ করে দেয়। আমার বান্দার অতীত জীবনটাকে মনে কেটেছে, বান্দার বয়স এখন 8 বছর, বান্দার 7 বছর জীবনটা তালাশ করে দেয়। ফেরেশতারা দেখবে আপনার বান্দা 7 বছরে খুব বেশি ভালো ইবাদত করতে পারে নাই, খুব বেশি ইবাদত করেছে, বিষয় এমন না, তবে একটু ভালো ভালো দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলে যৌবনকালটা তালাশ করে দেয়। যৌবনকাল যখন ফেরেশতারা ওপেন করে ফেলেছে, ডাক দিয়ে বলে আল্লাহ যৌবনকালে তোমার বান্দা বড় চমৎকার ইবাদতকারী, যৌবনকালে বড় মানুষের সঙ্গ পাইয়া তোমার বান্দা তোমার বান্দা আরো 4 ওয়াক্ত অতিরিক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ কোনদিন ছাড়ে নাই, এশা রাতটা পর্যন্ত ছেড়ে দেয় নাই, ফাজরের নামাজটা পর্যন্ত নাগা হতে দেয় নাই, আওয়াজটাও পর্যন্ত প্রতিদিন আদায় করেছে। এখানেই তো ক্ষান্ত না, তোমার বান্দা জিকির করেছে, তাসবিহ তাহলিল করেছে, তোমার পথে খরচ করেছে, তোমার জন্য নিজের জীবন যৌবনটা সব কিছু বিলীন করেছে। যায় আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতার দল, আমার বান্দার জন্য আমি আল্লাহর সমাধান দিয়ে দিলাম। আমার বান্দার যৌবনকালে যেই রেতে ইবাদত করেছে, এই বান্দা মৃত্যুবরণ করা পর্যন্ত যৌবনকালের সমান সমান তোমরা তোমার মৃত্যু থাকো। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ইমানদার যদি হতে চাও, ইমান তোমার উপরে যখন ইমান আনা ফরজ হয়ে গেছে, তুমি যখন যৌবনে পদার্পণ করেছো, তুমি তখন ইমানদার হিসেবে যদি পরিচয় দিতে চাও, তাহলে আমি পয়গম্বর জানা গেলাম ইমানদারের সব থেকে বড় পরিচয় হলো কোরআন থাকবে তার সামনে, কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের শেষের সিন পর্যন্ত টোটালটা মানার নাম হলো ঈমান। টোটালটা মানার নাম ঈমান। অর্ধেক মানবেন না, আপনি ঈমান থেকে বহু দূর। সহজ একটা মিসাল দিলে ভালো বুঝতে পারেন। মনে করেন নাপাকি, পেশাব, পায়খানা ইত্যাদি থেকে নিয়ে শুরু করে মনে করেন ধরে নেন নাপাকির আইটেম আছে 15 থেকে 20 আইটেমের নাপাকি আছে দুনিয়ায়। ধরে নেন উদাহরণ আর কি, 20 আইটেমের নাপাকি আছে। আপনি যদি এই কাপড়টাকে নাপাক থেকে বাঁচাইতে চান, তাহলে 20 আইটেমের নাপাক থেকে এই কাপড় যদি বাঁচে, তাইলে এই কাপড়টা পাক। 20 আইটেমের নাপাকি থেকেই যদি কাপড়টা বাঁচাইতে পারেন, তাহলে কাপড়টা পাক। বলুন তো দেখি, এটা নাপাক হওয়ার জন্য কি 20 আইটেমের নাপাকি লাগতে হবে, না যে কোনো একটা লাগলেই নাপাক? যে কোনো একটা লাগলেই নাপাক। ঠিক তদ্রুপ আপনি কোরআনের টোটালটা যদি মেনে চলেন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আদেশটাও যেমন মানেন, নিষেধটাও তেমনই মানেন, তখন আপনি পরিপূর্ণ ঈমানদার। তবে সেখান থেকে কিছু মানেন, একটাও যদি অস্বীকার করেন, আপনি ঈমান থেকে আপনি ঈমানদার নয়। এজন্য আমাদের সমাজেও কিছু মানুষ আছে, নামাজ পড়ে, রোজা করে, সব করে, হজও করে, সুযোগ পাইছে, আল্লাহ অর্থ দিয়েছে, হজ করেছে, কিন্তু অন্য অন্য আরো বিধানের বেলায় নাক শিক্ষানি আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজে অনেক মামুন কেমন পাওয়া যায়, অনেক কিছু করতে রাজি, তবে 100 ভাগ পর্দা করতে রাজি, পর্দাও করতে রাজি আছে, স্বামীর খেদমত করতে রাজি নাই। আছে না নাই? কথা বলেন। মা বোনদের জন্য আমি একটা হাদিস বলে সামনে আগে, পর্দা ইসলাম সমর্থন, ইসলামের কঠিন একটা বিধান, আল্লাহ তাআলার স্পষ্ট বিধান, পর্দার বিধান। এই পর্দার বিধানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ থেকে ঘুরে আসলেন, ঘুরে আসার পরে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সঙ্গে দেখা করতে আসতেন, বাবার সঙ্গে দেখা করতে আসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি বাবার অবস্থা বুঝে আসি, বাবা কোন হালতে আছেন। কি বলেন, জামাই যে কোনো সময় হুট করে ঘরের মধ্যে ঢোকাটা
একটা ইতস্তত বোধ হবে না? হ্যাঁ, শ্বশুরের ঘরের মধ্যে হুট করে জামাই ঢুকে পড়লো, এটা নিয়মের বহির্ভূত কাজ। কি বলেন, ঠিক না ঠিক কথা বলেন? হ্যাঁ, এজন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বাহিরে দাঁড় করায় ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই এক আশ্চর্য পরিস্থিতি লক্ষ্য করলেন। সেটি হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর ধারায় কান্না করছেন, চোখের পানি, দাড়ি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে নতজানু বসে পড়লেন, ডাক দিয়ে বললেন, আব্বাজান, এরকম চোখের পানি ফেলে কেন কান্না করেন? নিঃসন্দেহে আপনার বাবার কথা মনে করে কাঁদতেছেন। জন্মের 6 মাস আগে বাবারে হারায় ফেলছেন, সেই জন্য বাবার কথা বুঝে মনে হয়েছে কান্না করতেছেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, না রে ফাতেমা, আমার বাবার কথা মনে করে কাঁদবি না। ফাতেমা তুই দেখে বলে, আব্বাজান, তাহলে নিঃসন্দেহে ছোটবেলায় মাকে হারাইছেন, মার কথা মনে করে কাঁদবেন। মার কথা মনে করে কাঁদবি না, তাহলে কি বাবার কথা মনে করে কাঁদবেন? বাবার ভালোবাসা মহাব্বত করবো, বাবার কথা মনে করে কাঁদবি না, আমি বাবার কথা মনে করে কাঁদবেন। দিদি বাবার মাটি মক্কার সমস্ত মানুষগুলো যখন আপনার দুশমন, আপনার চাচার জন্য ভাবে কোনো মক্কায় কোনো মুসলিম আপনাকে কষ্ট দিতে পারবে না, চাচা আপনাকে 100 ভাগ শেল্টার দিতে, এদের জন্য চাচার কথা মনে করে বুঝি কান্দেন। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, না রে মা, চাচার কথা মনে করে কান্দি না। আল্লাহর পয়গম্বর বলেন, মারে এই কথা একদিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে দাওয়াত দেন, বাইত করে আমাকে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। তবে মারে, যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাতের ভিতরে ঢুকলাম, জান্নাতের সুন্দর নিয়ামতগুলো দেখলাম। এত সুন্দর জান্নাত পৃথিবীর কোন অন্তরাত্মা যেটা কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানায় রাখেন। জান্নাতের ভিতর থেকে বের হয়ে যখন জাহান্নামের ভিতরে একটু উকি দিলাম, জাহান্নামে হাজার হাজার আমার উম্মতকে দেখতে পেলাম জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। ও মা, তবে জাহান্নামের ভিতরে আমি যেটা দেখলাম, অধিকাংশ জাহান্নামীকেই দেখলাম তারা হলো নারী। পুরুষের সংখ্যায় নারীরা বেশি জাহান্নামী। জাহান্নামের ভিতরে আমি তাকাইয়া দেখলাম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ভাগে শাস্তির মধ্যে আবদ্ধ করে রেখেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরফের বাবার কাছে বসে গেলেন, ডাক দিয়ে বললেন, আব্বাজান, বলুন কেন শাস্তি দেওয়া হইতেছে মেয়েদেরকে? কোন কোন শ্রেণীতে শাস্তি দেওয়া হইতেছে? ও মুসলমান বাবা দিরা, আমার পর্দার মারা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবারে মা। আজকে তুমি নাটক নিয়ে পাগল, সিনেমা নিয়ে পাগল, আজকে তুমি নিজেকে ওইভাবে সাজাইতে পাগল যেইভাবে নাটক সিনেমার নায়িকারা সাজতেছে, যেই পোশাক অর্ধনগ্ন পোশাক গুলো তারা পড়তেছে, ওই পোশাকের জন্য তুমি পাগল, ওই রকম সাজতে তুমি পাগল। অথচ আমার নবী এখনো তোমার কেমনে সতর্ক করে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, মারে, আমি জাহান্নামের ভিতরে রুখি দিলাম, তাকাইয়ে দেখি মহিলাদেরকে কয়েকভাবে শাস্তি দেওয়া হইতেছে। তার মধ্যে একভাবে শাস্তি হলো মহিলাদেরকে তাম মহিলাকে দুরন্ত অবস্থায় রেখে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হইতেছে। তবে বডিটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে বেঁধে না, তার হাতের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ঝুলন্ত রাখা হয়েছে। বিষয়টা এমন না, তার মাথার চুলের উপরে ভর করে বডিটাকে ঝুলা রাখা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 2 হাত বেঁধে যদি ঝুলন্ত অবস্থায় রাখা হয় কষ্টটা যেমন হবে, চুলের উপরে যদি কাউকে ঝুলা রাখা হয়, বলুন তো দেখি কষ্টের পরিমাণ কম না বেশি? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি তাকায়ে দেখলাম মহিলাদের মাথার চুলগুলোকে
রশি বানাইয়া চুলের উপরে ঝুলন্ত অবস্থায় ঝুলায় রাখা হয়েছে। আর জাহান্নামের আগুন দিয়ে তামাম দেহটাকে পোড়ানো হইতেছে। জাহান্নামের আগুনের উত্তপ্ত মাথার মগজ দিয়ে করতেছে। এমন কঠিন ব্যবহার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। হযরত ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্বাজান, কি কথা আপনি আমার শুনাইলেন? আমি ফাতেমার কলিজাটা তো ফেটে চৌচির হয়ে যাইতেছে। কোন অপরাধের কারণে তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়? আমার নবী এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে চলতে সময় তারা মাথার মধ্যে কাপড় না দিয়া তারা মাথার চুলগুলোকে বের করে রাস্তা দিয়ে প্রদর্শন দিত। রাস্তার মধ্যে মাত্র নিজেদের চুলের সৌন্দর্যগুলো ভিন্ন করে বের করে রাখাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তাদেরকে এমন শাস্তির মধ্যে রাখবে কিয়ামত পর্যন্ত। ও মা, আমি আমার মেয়েদেরকে দেখলাম তাদের জিহ্বার মধ্যে বর্শি লাগানো হয়েছে। বর্শি চেনেন আপনারা? জিহ্বার মধ্যে বর্শি লাগানো হয়েছে। এই বর্ষের জিহ্বার মধ্যে লাগায় এখানে তো না, জিহ্বার উপরে ঝুলন্ত অবস্থায় মেয়েটাকে রাখা হয়েছে। একদল মেয়েকে জিহ্বার উপরে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। ঠান্ডা মাথায় জবাব দিলে চুলের উপরে ঝুলাইয়া রাখা যে পরিমাণ কষ্ট, জিহ্বার মধ্যে বর্ষে লাগাইয়া যদি ঝুলন্ত অবস্থায় রাখা হয়, বলুন তো আগেরটা থেকে এটা কষ্ট কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমার পয়গম্বর যখন বর্ণনা দেয়, হযরত ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাকবে কাঁদবে, কি অপরাধের কথা, কি শাস্তির কথা আপনি শুনলেন? ও আব্বা, আমি ফাতেমার বয় হইতেছে, আমি যদি আগামী গ্রেফতার হয়ে যাই, আব্বা যান, বলুন তো কোন অপরাধের কারণে শাস্তি প্রদান করা হয়? আমার পয়গম্বর ডাক দিয়ে ফাতেমা রে, এই সমস্ত মেয়েগুলো দুনিয়ার জমিনে প্রথমত তারা এই জবান দিয়ে স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতো না, সন্তানকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতো না। এখানেই তো শেষ নয়, স্বামীকে কষ্ট দেওয়া থেকে নিয়ে শুরু করে সন্তানকে অভিশাপ দেওয়া থেকে নিয়ে শুরু করে এই জবান দিয়ে তারা অন্যের বিবাদ করতে কুণ্ঠাবোধ করবে না। আমি আমার মাদেরকে বলতে চাই, তোমরা 5 জন মা যদি এক জায়গায় পাও, অন্যের বিবাদ হয় না? হয় না? অন্যের বিবাদ হয়ে যায়। ঠান্ডা মাথায় বোঝার জন্য চেষ্টা করবে গো মা। আল্লাহ বিবেক দিছে, বিবেকটা খাটাইয়া একটু চিন্তা করো। আল্লাহ দুনিয়ার তোমরা যদি কখনো কোনো মজমার মধ্যে বসে ভিন্ন আরেকজন মানুষের যদি বিবাদ করতে শুরু করো, মাথার মধ্যে একটা বিষয় বসায় রাখো, তুমি ওই মানুষটার বিবাদ করতেছো, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটার আমল নামাতে একটা আছে না নাই? ওই আমল নামার ভিতরে তুমি যেই নেক আমলগুলো করেছো, তোমার আমল নামায় যে জায়গার মধ্যে নেকি লেখা আছে, তুমি পরিশ্রম করে 500 টাকা হাজিরা পাইলেন, আপনি ওই 500 টাকা, যে টাকা আপনি সারাদিনের পারিশ্রমিক পাইলেন, আপনি এমনি এমনি ওই টাকাকে অন্য কাউকে দিতে রাজি আছেন? এমনি এমনি দুনিয়ার 500 টাকা একজনকে দিতে রাজি নাই। তবে আল্লাহর পয়গম্বর বলে, একটা নেকি কিয়ামতের ময়দানে দুনিয়ার হাজার হাজার কোটি টাকার থেকেও দামি হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার দুনিয়ার যে মূল্য, কিয়ামতের ময়দানে একটা নেকির তার থেকে বেশি মূল্য হয়ে যাবে। ও মা, ও ভাই, তোমাদেরকে বলতে চাই, চায়ের স্টলে বসে যারা অন্যের বিপদের মধ্যে নিজেকে জড়ায়া ফেলছো, এত কষ্ট করে যে নেকিগুলো হাসিল করেছ, ঠান্ডার মধ্যে ওযু করে ফজরের নামাজে মসজিদের মধ্যে সিজদা করে যে নেকি তুমি অর্জন করেছো, ওই নেকি এত কষ্টের কামাই যদি অটো ট্রান্সফার হয়ে অন্য কারো আমল নামায় যায়, এটা যদি তুমি জেনে বুঝে করো, বলুন তো দেখি ওই মানুষটাকে কি বুদ্ধিমান বলা যায়? নিঃসন্দেহে ওই মানুষটা বুদ্ধিমান হতে পারে না। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মারে, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো, যে মেয়েগুলো স্বামীকে জবান দিয়ে কষ্ট দিত, স্বামী
স্বামীকে কষ্ট দিত, সন্তানকে অভিশাপ দিত, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে বসে লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখবে। এটাই শেষ নয়, জাহান্নামের আগুন দিয়া বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে তাদেরকে পুরাইতে থাকে। কথায় কথা বলে আসে, না বলে পারি না। আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর মিম্বারের মধ্যে বসে আল্লাহর পয়গম্বরের উপরে আয়াত প্রথমে আগেই নাযিল হয়েছে। নবীর সাহাবীদের সার্টিফিকেট যাদের কাছে আছে, আল্লাহর নবীর সাহাবী, এই সার্টিফিকেট যার কাছে আছে, ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি, এটা কি কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর শত সাহাবী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা কোরআন। আল্লাহ বলেন وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীদের দলভুক্ত যারা হয়েছে, আগে মুসলমান যারা হয়েছে, পরে যারা মুসলমান হয়েছে এবং তাদেরকে সুন্দরভাবে যারা অনুসরণ করেছে দুনিয়ায়, এই মানুষগুলোকে জানা যায় ওই মানুষগুলোর উপরে আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহ রাজি আর খুশি হয়ে ক্ষান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগানটা প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমবারে সকল সাহাবী জান্নাতি, কিন্তু মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে আল্লাহর নবী 10 জন সাহাবীর ব্যাপারে স্পেশাল ভাবে বর্ণনা করলেন। 10 জন স্পেশাল ভাবে জান্নাতি, আবু বকর, ওসমান, আলী সহ 10 জন সাহাবীর নাম আল্লাহর পয়গম্বর বললেন। আল্লাহর নবীর একজন নিয়মিত স্টুডেন্ট, নিয়মিত ছাত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান পর্দার আড়ালে দাঁড়াইতেন তো আল্লাহ রাসূল বয়ান শুরু করতেন। এই হাদিস বর্ণনা করার সঙ্গে সঙ্গে আপনারা জেনে থাকবেন, ভালো ছাত্রগুলো সবসময় সামনে থাকে। সামনে থাকলে লাভ হয় কি? ওস্তাদকে ভালো ছাত্রগুলো প্রশ্ন করে, ওস্তাদ প্রশ্নগুলোর ভালোভাবে উত্তর দেয়, গবের ছাত্রগুলো এর দ্বারা কিছু ফায়দা পায় না, পায় না, এর দ্বারা ফায়দা পায়। এজন্য ওস্তাদদের কথা হলো, ভালো ছাত্রগুলো সবসময় সামনে বসাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কি বলেন? আম্মা জান যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে না আসতেন, আল্লাহর নবী বয়ান শুরু করতেন না। এজন্য আম্মা জান যেহেতু নিয়মিত একজন মেধাবী ছাত্রী, এই হাদিসটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আম্মা জান প্রশ্ন ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমভাবে আপনার সাথে সাহাবী জান্নাতি, আপনি আলাদা স্পেশাল ভাবে আরো 10 জনের নাম বললেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে এমন কোন নারী কি নাই যে নারী জান্নাতি হওয়ার স্পেশাল ভাবে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, স্পেশালিটি পেয়েছে, এমন কোন নারী কি পৃথিবীর জমিনে নেই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন নারীর কথা বললেন। কয়জন বলেন? রাওয়ায়াতের ভিন্নতা আছে। এক রাওয়ায়াতে আছে 11 জন, আর এক রাওয়ায়াতে আছে 16 জন। আমি সর্বনিম্ন রাওয়ায়াত যেটা বলবো সেটা হলো 6 জন। কয়জন? 6 জন। আমি শুধু তর্জমা বলবো, একটা শুধু লম্বা করব আমার বিষয়টা বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নবী দুনিয়া থেকে কোনো মেয়েকে জান্নাতি হওয়ার সুসংবাদ পায় নাই, আলাদাভাবে স্পেশালিটি পায় নাই? আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নারীকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু 6 জন নয়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, 1 নম্বরে ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি। আসিয়া জান্নাতি হওয়ার কারণ, আসিয়া শেষ পর্যন্ত ঈমানের উপরে ছিল, এজন্য জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরেতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 2 নম্বরে আয়েব নবীর বিবি রহিমা জান্নাতি, স্বামীর খেদমত করার কারণে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরেতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার খাদিজা 3 নম্বরে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরেতে, 4 নম্বরে তুমি আয়েশা জান্নাতি। সুবহানাল্লাহ। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি স্পেশালিটি পাইলাম, তবে কোন আমলের কারণে পাইলাম, আপনি কি একটু বলবেন? আল্লাহর পয়গম্বর বললেন,
তোমার তো মনে থাকার কথা আমি এবং তুমি তার অন্য বিবিদেরকে লইয়া সংসারের কাজগুলো বন্টন করার জন্য মশওয়ারায় বসে গেলাম। কেন বসলাম? কারণ হলো দুনিয়ার নিয়ম, যে সংসারের কাজের লোক যত বেশি ওই সংসারে কাজ করে থাকে তত বেশি। কথা ঠিক না ঠিক? কথা কম। মা মনে করে মনে করবে, উনি মনে করে দিদি করবে, দিদি মনে করে বড় ছেলে, বড় ছেলে মনে করবে মনে করে বড় কাজ করে থাকে বিপুল পর্যন্ত। কথা ঠিক না ঠিক? আল্লাহ পয়গম্বর মশওয়ারার মধ্যে বসে গেলেন কে কোন কাজ করবে, কোন দায়িত্ব পালন করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সংসারের অন্য কোন দায়িত্ব দিলে আমি নিতে রাজি আছি, নারাজ থাকেন তবে আমার একটা চাওয়া রয়ে গেছে পয়গম্বর, এই জিনিসটা আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী আবার বলেন, বলো দেখি কি চেয়ে নিতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোসলের জিম্মাদারিটা গ্রহণ করতে চাই, আপনাকে গোসলের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, যাও দিয়ে দিলেন। আল্লাহ পয়গম্বরকে গোসল করাবার জন্য একটা জলচকি বললে ভালো বুঝে আসতে পারে, জলচকির উপরে বসানো হলো। আল্লাহ নবীকে যখন জলচকিতে বসানো হয়েছে, আমার নবীজি যখন গোসল শুরু করে দিলেন, নবীজি একটু সামনের দিকে ঝুঁকে গেছে, আবার নবী আবার যখন স্বাভাবিক হয়ে বসে গেলেন, আমার নবী কিছুক্ষণ পর আমার নবী নিচের দিকে তাকায় দেখেন গোসলের পানির সঙ্গে লাল লাল কি যেন মিশ্রিত হয়েছে বলে দেখা যায়। আমাদের মতো এত পানি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আধা ঘন্টা পরে তো আমার নবী শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকার মতো পানি ছিল না কি বাজান? আমাদের মতো ৫-৬ বালতি পানি দিয়ে আমার নবী গোসল করতে পারতেন না, এত পানির ব্যবস্থা নাই। আমার নবী অল্প কিছু পানি দিয়ে গোসল সম্পূর্ণ করতেছেন। এই গোসলের মধ্যে যখন লাল কিছু মিশ্রণ হয়ে গেছে, আমার নবীর চোখ সেটা এড়াতে পারেনি। আমার নবী ডাক দিয়ে আমার গোসলের পানির সঙ্গে লাল লাল কোন একটা জিনিস মিশ্রিত হয়েছে, সেটা কি? আম্মা জান কোনো কথা বললেন না। আমার নবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কোনো কথা বললেন না। আমার নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, লাল কিছু মিশ্রিত হয়েছে বলে মনে হয় জিনিসটা কি? আমার নবীর তৃতীয়বার মধ্যে জড়ালেন, ডাক দিয়ে বললেন, মনে হয় তুমি কোন কষ্ট পেয়েছ আয়েশা, কোন কারণে কোন কষ্ট পেয়ে তোমার চেহারা এবং বিকট রূপ ধারণ করেছে? আম্মা জান জবানে কোনো কথা বলতে পারলেন না। আম্মা জান বহু টাইম পরে নিজেকে একটু সংবরণ করলেন, পায়ের দিকে ইশারা করে দেখলেন। আমার নবী তাকায় দেখে আমার নবী যখন সামনে আগামা দিয়েছিলেন, আম্মা জান যখন একটু সামনে আগা গেছে, জলচকির একটা পায়ের নিচে আম্মা জানের পায়ের বিদ্যা আঙ্গুরটা পড়ে গেছে, জলচকির পায়ের নিচে পড়ে গেছে বিদ্যা আঙ্গুর। আমার নবী যখন স্বাভাবিক হয়ে বসেছেন, আমার নবীর ওয়েটে, নবীর শরীরের ওজনে জলচকির পায়ের নিচে আম্মা জানের আঙ্গুর পড়ে পেটে রক্ত বের হয়ে গেছে। সেই রক্ত আমার নবীর গোসলের পানির সঙ্গে আমার নবী আয়েশাকে বুকে জড়া রাখলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা আমি নবী গোসল করতেছি, আমার গোসল করাইতে গিয়া তুমি তোমার পায়ের আঙ্গুল ফাটাইয়া রক্ত বের হয়ে গেছে। আয়েশা তুমি যদি একটা মুহূর্তের জন্য আমাকে দাঁড়াইতে বলতা, আমি নবী দাঁড়ায় যেতাম, তোমার কষ্ট হতো না, রক্ত ঝরতো না। আম্মা যেন এতক্ষণ নিজেকে একটু কন্ট্রোল করে ডাক দিয়ে বলে, পয়গম্বর, একদিক থেকে আপনি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবীদের নবী, আপনি রাহমাতুল লিল আলামিন। একদিকে আপনি নবী হিসেবে সমস্ত নবীদের সর্দার, আপনার খেদমত করাটা আমার জন্য, আমার ইমানের জন্য, আমার জন্য বড় নসিব, আমার ভালো নসিব, আমার 14 গোষ্ঠীর জন্য ভাগ্য। তবে পয়গম্বর, অন্যদিকে আপনি আমার সামনে আপনার খেদমত করাটা আমার কর্তব্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিক থেকে আপনি পয়গম্বর, অন্যদিকে আপনি আমার স্বামী, আপনি নবী হিসাবে আপনার খেদমত করতে পারাটা আমার সৌভাগ্য, অন্যদিকে আপনার স্বামী হিসাবে আপনার খেদমত করাটা আমার দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়া ওগুলো দিদি আমি আয়েশা যদি পায়ের আঙ্গুল কেন, আমি আয়েশার কলিজাও যদি বের হয়ে দায়িত্ব একটা
মুহূর্তের জন্য আপনাকে খেলাতে বলবেন না। আল্লাহ পয়গম্বর ওই দিন আল্লাহ এত পছন্দ করেছেন, আমি পয়গম্বরের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছেন। তোমার জন্য ইমানদার আপনারা ভালো করে জানেন, মসজিদের ব্যবসায়টা মসজিদের উন্নতি সাধন আমি সেদিকে যাবেন হাদিসটা শুধুমাত্র বর্ণনা করে আপনাদেরকে শুনে আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 4 নাম্বার বললেন, 5 নাম্বারে কে? আল্লাহর নবী বলেন 5 নাম্বারে আমার ফাতিমা জান্নাতে। আম্মা যখন প্রশ্ন করলেন নরমাল জান্নাতি না জান্নাতি? আল্লাহ পয়গম্বর বললেন না, জান্নাতের মধ্যে সবার নিয়ম। আমি আগেই বলেছি লম্বা হাদিস লম্বা করে বলতেছি না, যত সংখ্যক বলা যায়। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনটা আমল যেটা ফাতিমাকে রমণী বানায় দিছে, সর্দারিনী বানায় দিছে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, খেদমতটা হলো, আমলটা হলো স্বামীর খেদমত করার কারণে। হযরত আলী 3 দিন সফর করে 3 দিনের ক্লান্ত পরিশ্রান্ত শরীরে নিয়ে বাসার মধ্যে চলে আসতেন। এশার নামাজ পড়ে আলী যখন বাসার মধ্যে ঢুকেছেন, ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, 3 দিন পর্যন্ত সফর করার কারণে আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, আমি বড় পিপাসিত, 1 গ্লাস পানি কি তোমার কাছে পাওয়া যাবে না? হযরত ফাতেমা জোহরা পানি নিয়ে আসলেন, কিন্তু ক্লান্ত শরীর, হাত পরিশ্রম যারা করে তারা কোন রকম শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয়, ঘুম আসতে দেরি হয় না। হযরত ফাতেমা জোহরা পানি নিয়ে এসে দেখেন আলী ঘুমায়া গেছেন, শিয়রে দাঁড়ায় আছেন। গভীর রাতে যদি স্বামী পানি চায় পানি দিতে পারবো না, এজন্য শিয়রে বসে রইলেন, দাঁড়ায় রইলেন। ফজরের নামাজের আযান হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভেঙে গেছে, চোখ মেলে তাকায় দেখে পানির গ্লাস নিয়ে ফাতেমা দাঁড়ায় আছে। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এমন ঠিকানা করতেছে, এমন করে দাঁড়ায় কেন আছো? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী রে, গভীর রাত্রে আপনি পানি চাইলে দিতে সুবিধা যেন হয়, এজন্য আমি ফাতেমা আপনার শিয়রে দাঁড়ায় আছি। ফাতেমাকে বুকের মধ্যে জড়া নিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ফাতেমাকে খেদমত করেছে, ফাতেমার জন্য আমি সুন্দর দোয়া করতেছি, নরমাল জান্নাত দিলে হবে না, আমার ফাতেমাকে জান্নাতি বানান করতে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে কয়, পয়গম্বর আপনার আলীর দোয়া আল্লাহ কবুল করেছে, আপনার ফাতেমাকে জান্নাতি রমণীদের সর্দারিনী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে কি? আল্লাহর নবী বলে 6 নম্বরে উহুদের ময়দানে 6 মাসের শিশুর মা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কারণ কি? 6 মাসের শিশুর মা কেন জান্নাতি হলো? আমার নবী কয়, উহুদের ময়দানে যাওয়ার জন্য আমি আমার সাহাবীদেরকে ঘোষণা করলাম, সাহাবীরা প্রস্তুতি ছিল। এই অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মা ছোট্ট বাচ্চাকে উঁচু করে ধরে আছেন। সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলেন, আমার কাছে বললেন, কেউ সাহাবীর কাছে বলতে চাইলেন না, আমার কাছে আমাকে বললেন, পয়গম্বর আমার একটা সন্তান, আমার এই সন্তান ব্যতিরিক্ত আপন বলতে দুনিয়াতে নেই। আপনি দিনই মিশন লইয়া দিনের পতাকা উদ্দিন করার জন্য ওদের ময়দানে যাইতেছেন, আপনি আমার ছোট্ট বাচ্চাটাকে ওদের ময়দানে নিয়ে যান। আমার নবীর সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে আপনি নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার ছেলেকে নিতাম কোন কাজে লাগতো? যুদ্ধের ময়দানে তোমার সন্তানকে যদি নিয়ে যায়, যুদ্ধের ময়দানে তোমার সন্তান তীর মারতে পারবে না। 6 মাসের বাচ্চা তীর মারতে কি ক্ষমতা রাখে? 6 মাসের বাচ্চা তীর মারতে পারবে না, তোমার ছেলে বল্লম মারতে পারবে না, তোমার সন্তান তরবারি চালাইতে পারবে না। এই অবস্থায় তোমার সন্তান যুদ্ধের ময়দানে কোন কাজে রাখবে বলতে পারো? মেয়েটা চোখের পানি ফেলে উত্তর করে, উপযুক্ত সন্তান যদি থাকতো আপনার সঙ্গে পাঠাইয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ স্বামী যদি দুনিয়াতে জীবিত থাকতো আপনার সঙ্গে পাঠাইয়া দিতাম। স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, আপনজন কেউ নাই, 6 মাসের বাচ্চা ব্যতিরিক্ত আমার দুনিয়ার জন্য কেউ নাই।
ওগো পয়গম্বর, আমি জানি যুদ্ধের ময়দানে আমার সন্তান তুমি মারতে পারবে না, আমার সন্তান বললেন মারতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, কিন্তু আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর মারবে, বল্লম মারবে, তরবারি চালাবে। আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা যখন তীর মারবে, তীরের সামনে আপনি আমার সন্তানকে তুলে ধরবেন। আপনাকে যখন লক্ষ্য করে বল্লম ছোড়া হবে, বল্লমের সামনে আমার সন্তানকে তুলে ধরবেন। কাফেররা যখন আপনার দিকে লক্ষ্য করে তরবারি চালাইবে, তরবারির সামনে আমার সন্তানকে তুলে ধরবেন। আমার নবী চোখের পানি রাখতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন চোখের পানি ফেলে কান্না করে ডাক দিয়ে বলেন, না তোমার সন্তানকে দূরের সামনে ধরবে, তোমার সন্তানের কলিজা ফুটো হয়ে যাবে, বল্লমের সামনে যদি ধরা হয় এপাট এপাট হয়ে যাবে। তোমার সন্তানকে যদি তরবারির সামনে ধরা হয় তোমার সন্তান দুই টুকরা হয়ে যাবে। তুমি মা হইয়া জিন্দেগিতে দ্বিতীয়বারের জন্য তোমার সন্তানকে আর কোনো তুলে আদর করতে পারবে না। এটা চোখের বন্ধু কান্না করে আমি জানি পুরের সামনে সন্তান টিকবে না, সন্তান বাঁচবে না, কিন্তু আমার দিলের তামান্না হলো আমার সন্তান বিদায় হয়ে যায়, আফসোস নাই, তবু আপনার চলে যায় যেন কোনো আঘাত না লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের এই যে কুরবানি করার জন্য আমার প্রতি যে মহাব্বত, এই মহাব্বতটা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানসিকতা লালন করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মানুষ যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চায়, এই মানুষটাকে জানা যায় এই মানুষটা আমি পয়গম্বরকে বাবার থেকে বেশি মহব্বত করা লাগবে, মার থেকে বেশি মহব্বত করা লাগবে, সন্তান থেকে বেশি মহব্বত, সম্পদ থেকে বেশি মহব্বত। ও ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা মুসলমান হিসাবে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অন্তরে আছে না? সম্পদের থেকে বেশি মহব্বত আমাকে করা লাগবে, সন্তান সম্পদের মহব্বত অন্তরের মধ্যে আছে, তবে আল্লাহ আমি আপনি যদি ঈমানের পথে পরিপূর্ণ হতে চাই, আল্লাহর কাছে ঈমানদার হিসেবে যদি গ্রান্টেড পাইতে চাই, আল্লাহর কাছে ঈমানদার হিসেবে যদি আমি আপনি স্বীকৃতি পাইতে চাই, আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর লম্বা টাইম আপনাদের সামনে কথা বলতে চাই না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে বলে আশঙ্কা করতেছি। অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। আমি আপনি ঈমানদার বলেছি, ঈমানের পরিচয় দেওয়ার জন্য, ঈমানের গভীর প্রকাশ করার জন্য আমি একজন বাবাকে এখানে দেখতে চাই।